আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটি সিআরটি টিভি নিয়ে এসেছি। যে টেলিভিশনের সমস্যা হচ্ছে যে এর পর্দাতে রিট্রেস লাইন আসছে এবং কালার ফল্ট রয়েছে, একটি কালার মিসিং রয়েছে। তো এটি রিপেয়ার করার চেষ্টা করব আজকে। আমি টিভিটি খুলে নিয়েছি এবং যেহেতু রিট্রেস লাইন এবং কালার ফল্ট পেয়েছি, প্রথমত আমরা চেক করব বেস বোর্ডকে, কারণ সাধারণত বেস বোর্ড থেকেই অধিকাংশ সময় এই সমস্যাটা ক্রিয়েট হয়। আর এই বেস বোর্ডে অনেক কিছু কম্পোনেন্টস থাকে আর বিভিন্ন ধরনের ভোল্টেজ সোর্স থাকে, যেগুলো চেক করতে হয়। তো প্রথমে আমি বেস বোর্ড খোলার পর খেয়াল করলাম যে এখানে একটি কালার ট্রানজিস্টরের পাশে একটা কানেকশনে স্পার্ক করছে। আশা করি আপনারা ভিডিওতে বুঝতে পারবেন। দেখুন, এখানে লুজ কানেকশনের মাধ্যমে বা লুজ কানেকশনের জন্য স্পার্ক করছে এখানে দেখুন। তো এর কারণেও হতে পারে। প্রথমে আমি এই লুজ কানেকশনটি সারবো এবং সারার পর টিভিটি অন করে দেখব যে আসলে এর সমস্যার সমাধান হয় কিনা। এখানে অনেক কিছু কম্পোনেন্টস থাকে আর সাধারণত এখানে আরজিবি কালার প্রবেশ করে এবং এই ট্রানজিস্টর দ্বারাই এই আরজিবি কালারটি কন্ট্রোল হয়। তো আমি বেস বোর্ডটি খুলে নিয়েছি এবং খুলে নেবার পর এখানে দেখুন বড় তিনটি রেজিস্টর রয়েছে, তিনটি ট্রানজিস্টর রয়েছে C2482 এই মডেলের ট্রানজিস্টর, যে ট্রানজিস্টর দ্বারাই ভোল্টেজকে কন্ট্রোল করে। তো এই ট্রানজিস্টরের এই পিন মানে ইমিটর পিন, এই ইমিটর পিনটি স্পার্ক করছিল, যে ইমিটর পিন দ্বারা সোজা চলে গিয়েছে বেস পিনে। তো আমি প্রথমে ইমিটর পিনটিকে লুজ কানেকশন সেরে নেব এবং যে সকল পিনগুলো লুজ রয়েছে সেই সকল পিনগুলোকেও আমি রিসোল্ড করে দেব এবং রিসোল্ড করার পর এর যে লুজ কানেকশন রয়েছে সেই লুজ কানেকশনগুলো সারার চেষ্টা করব। এখানে হাই ভোল্টেজ থাকে, প্রায় 180 থেকে 190 পর্যন্ত ভোল্টেজ থাকে। আর সেই ভোল্টেজের কারণে অনেক সময় তাপ উৎপন্ন হয় এবং তাপের ফলে আশেপাশে যে প্রিন্ট থাকে, তামার প্রিন্ট কানেকশন লাইনগুলো, সেগুলো পুড়ে যায়। আর পুড়ে যাওয়ার ফলে লুজ কানেকশন তৈরি হয়। তো সার্কিটে এই লুজ কানেকশন বিষয়ের প্রথমত খেয়াল রাখতে হবে। তো আমি আস্তে আস্তে করে সব লুজ কানেকশনগুলো সেরে দিচ্ছি সোল্ডারিং আয়রনের মাধ্যমে রিসোল্ড করে। তো ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি সমস্যা হয়েছিল এবং কি কারণে রিট্রেস লাইন এবং কালার ফল্ট হয়, এবং রিট্রেস লাইন আসলে কিভাবে এটি মেরামত করতে হয়। সাধারণত রিট্রেস লাইন আসলে ট্রানজিস্টরে বেশি সমস্যা হয় এবং কালার ফল্ট যদি আসে তাহলে এটি ভোল্টেজ আপ ডাউনের ফলে সমস্যাটা বেশি হয়। আমি এটিকে রিপেয়ার করবার পর, লুজ কানেকশন সেরে নেবার পর আমি ভোল্টেজগুলো মেপে দেখব যে এর ইএসটি ফ্লাইব্যাক থেকে যে ভোল্টেজ আসছে সেগুলো ঠিকভাবে প্রেজেন্ট আছে কিনা এখানে। তো আমি কানেকশন সেরে দিয়েছি এবং লুজ কানেকশন সারার পরেও দেখুন এখানে স্পার্ক করছে আর এখানে টিভির কোনো সমস্যা সমাধান হয়নি, এখনও স্পার্ক করছে। তো প্রথমে আমি স্পার্ক জায়গাটি সমাধান করার আগে প্রথমে ভোল্টেজগুলো চেক করে নেব, কারণ কালার ফল্ট রয়েছে। তো এখানে ইএসটি ফ্লাইব্যাক থেকে যে ইনপুট ভোল্টেজ রয়েছে সেই ইনপুট ভোল্টেজটি চেক করব। এখানে 170 ভোল্টেজ মতন আসছে। দেখুন ফ্লাইব্যাক থেকে সোজা 180 ভোল্ট আসে। তো 80 ভোল্টের মধ্যে এখানে 170 ভোল্ট আছে, মানে এই ভোল্টেজটি ঠিক আছে। এবং তিনটি রেজিস্টরের মধ্যে রেজিস্টরের আউটপুট ভোল্টেজগুলো চেক করছি। দ্বিতীয় নাম্বার রেজিস্টরের ভোল্টেজ ঠিক আছে এবং তৃতীয় নাম্বারের যে রেজিস্টর এটিতে দেখুন 36 ভোল্ট, এখানে লো ভোল্ট রয়েছে, যেটি এই স্পার্ক করছে যে ট্রানজিস্টরের পিনে, সেই ট্রানজিস্টরে প্রবেশ করেছে কালেক্টরে। তো এখানে লো ভোল্ট রয়েছে 35 ভোল্ট এবং এই সকল পিনগুলোতে
160-70 ভোল্ট রয়েছে, মানে এগুলোতে ভোল্টেজ ঠিক আছে, কিন্তু ভোল্টেজ মিসিং রয়েছে সেই পিনেই। তো যখন আমি এই বেসবোর্ডটি খুললাম তখন এই যে রেজিস্টার রয়েছে এই রেজিস্টারটি প্রচুর গরম হচ্ছিল। এটা হচ্ছে এর ভ্যালু হচ্ছে 10 কিলো ওহমসের রেজিস্টার, আর এই রেজিস্টারটি নষ্ট, সেই কারণে আউটপুটে ভোল্টেজ দিতে পারছে না। আমি এই রেজিস্টারের জায়গায় আমি ভালো একটি রেজিস্টার, নতুন রেজিস্টার লাগিয়ে দিয়েছি 10 কিলো ওহমসের রেজিস্টার, এবং যে জাম্পারগুলো ছিল এবং কানেকশনগুলো ছিল সেগুলো ভালোভাবে আমি জাম্পার দিয়ে মজবুত করে দিয়েছি যেন আর লুজ কানেকশন না হয়। তো এবার আমি লাইন দেওয়ার পর দেখুন টিভিতে কালার ফল্ট এবং রিট্রেস লাইন এগুলো সমাধান হয়ে গিয়েছে এবং পর্দা চলে এসছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এর বেসবোর্ডে ভোল্টেজগুলো আবার চেক করে দেব যে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো এখানে ইনপুট ভোল্টেজ 170 মতো, আউটপুট ভোল্টেজের প্রথম রেজিস্টারের ভোল্টেজ এখানে 180 ভোল্টেজের মতো আছে, এবং দ্বিতীয় রেজিস্টারের ভোল্টেজ আছে 190 মতো প্রায়, এবং তৃতীয় রেজিস্টার যেখানে আমরা 35 ভোল্ট পেয়েছিলাম এখানেও 70 ভোল্ট আসছে, 170 ভোল্ট, মানে এর ভোল্টেজগুলো ঠিক আছে। এবং এই ভোল্টেজগুলো ট্রানজিস্টরের মাধ্যমে কন্ট্রোল হয়ে বেস পিনে যাচ্ছে কিনা সেটি আমি চেক করব। তো প্রথম পিন দেখলাম এখানে 143 ভোল্ট আছে, এখানে ঠিক আছে। এবং দ্বিতীয় রেজিস্টার থেকে আমি দ্বিতীয় বেস পিনের কালারের পিনে ভোল্টেজ চেক করছি, দেখুন এখানেও 150 ভোল্ট মতো আছে। এবং এর তৃতীয় রেজিস্টারের বেস পিনে 160 ভোল্ট মতো আছে, মানে কালার অনুযায়ী এর ভোল্টেজ ঠিক আছে। বেস বোর্ড সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আলোচনা করব। তো এখন আমি ডিশ সংযোগ দিচ্ছি, কেবল কানেকশন দেওয়ার পর এখানে দেখুন ভিডিও চলে এসছে এবং ভিডিও ভালোভাবে চলছে, কালারের কোনো সমস্যা নেই। টিভিটি রিপেয়ার করতে সক্ষম হয়েছি আমরা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আরও যদি টেকনিক্যাল ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট ঘুরে আসুন। ধন্যবাদ।